হাজব্যান্ডের অল্প ইনকাম দিয়ে কিভাবে পুরো মাসের খরচটা আপনি সুন্দর মতো চালিয়ে নিতে পারবেন, পুরো মাস কিভাবে হিসাব করে চলবেন, আজকের ভিডিওতে সেই সম্পর্কে অনেকগুলো টিপস শেয়ার করব। আজকের ভিডিওটা সবাই না টেনে দেখবেন, আশা করি একটু হলেও আপুরা আপনাদের উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আর এই যে আমি এখন আমার সমস্ত ঘরগুলা ডেলি যে কাজগুলা করে থাকি, ঘরগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তারপর আমার কিছু বাজার নিয়ে আসছি। দেখেন এই ডিম কিন্তু একটু ডিমগুলা হয়তো অনেকে ভাববেন এগুলা কেমন ডিম নিয়ে আসছে। এটা একটু ফাটা ডিম আর কি। দোকানে যে ডিমের যে কি বলে এটাকে, পাইকারি দোকান, তো ওই দোকানটা সচরাচর খোলা থাকে না। হঠাৎ করে আজকে চোখে পড়লো দোকানটা খোলা আছে। যেদিনই আমি ওই দোকানটা খোলা দেখতে পাই সেদিনই ওইখান থেকে ডিম নিয়ে আসি। আর এই যে দেখেন এখানে একটু একটু ফাটা ডিম আছে, কিন্তু দামটা কিন্তু অনেকটাই কম। আপনার ফ্রেশ 30 পিস ডিম কিনলে 300-250 টাকা এরকম হয়। আর এইভাবে আপনি একটু ফাটা ডিমটা নিলে কিন্তু একেবারে অর্ধেক প্রাইসে নিতে পারবেন। তো এটা কিন্তু একটা টিপস, আপনারা যারা একটু হিসাব করে চলতে চান, টাকা সেভ করতে চান, তারা কিন্তু এইভাবেই নিতে পারেন। আর 30টা ডিম কিনলে দেখা যায় আপনার 15 দিন যাবে, এটাও আপনি 15 দিন অনায়াসে নিয়ে যেতে পারবেন। তো এখন আমি সবগুলা ডিম ক্লিন করে নিছি। আর আমরা যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু ডিমের পুডিং, কেক, এটা সেটা সবসময় তৈরি করে থাকি। তো আজকে আমি যেই ডিমগুলো একেবারে বেশি ফাটা ফাটা সেই ডিমগুলো দিয়ে আমি কেক তৈরি করে ফেলবো। কারণ তো কেকটা আমারও ঘরে সবসময় আমি বানাই, আর ভালো ডিম দিয়ে তৈরি করলে কিন্তু অনেক টাকাই পড়ে যায়। আর এখানে কিন্তু আমি অনেকগুলো ডিম দিয়ে বানাতে পারবো, কারণ এই ডিমগুলো আমার অনেক কম টাকায় কিনা হয়েছে। তো আপনারা কিন্তু একটু মানে ইচ্ছা থাকলে কিন্তু এইভাবে এই যে দেখেন এখানে অনেকগুলো ডিম আছে, একেবারে ফ্রেশ ফ্রেশ। আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা কাজে আপনাদেরকে এই ধরনের অনেকগুলো টিপস শেয়ার করে থাকবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে যে ডিমগুলো দেখেন ফাটা, আমি এগুলো একটু আলাদা করে রাখছি। এগুলো দিয়ে আজকে বিকেলে কেক তৈরি করে দিব। আর আজকে দেখা যায় প্রতিদিন সকালে কিন্তু আমাদের 3-4টা ডিম নাস্তার সময় লেগেই যায়। তো এই ডিমগুলো নিলে কিন্তু আপনার দামে অনেকটাই সাশ্রয় করা যাবে, আর বাকি টাকাটা আপনি সেভ করতে পারবেন। টিপসটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। বাজার আনার আগে সবসময় যে কাজটা করবেন, আগে আপনি সমস্ত কিছু চেক করে নেবেন আপনার কোন বাজারটা আছে বা কোন বাজারটা নেই। দেখেন আমি এখানে কিন্তু আজকে বাজারে যাওয়ার আগে এই যে আমি সমস্ত পাত্রগুলো চেক করতেছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে কিনা। তো আমি দেখলাম যে আমার হলুদ মরিচ অলরেডি আছে, এই মাসে আমার কোনো হলুদ মরিচ লাগবে না। তো এই জন্য আমি এগুলো রিফিল করে নিলাম। সবসময় হয় কি, বাজারে যাওয়ার আগে সব কিছু চেক করে নিলে হয় কি, তখন আর কিন্তু আপনার দেখা যায় ঘরে আছে, আবার বাড়তি নিয়ে আসলেন, তখন কিন্তু আপনার বাড়তি একটা খরচ হয়ে যায়। আর কাজ করার সময় যেই জিনিসটা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন সাথে সাথে ওইটা ওয়াশ করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার কাজের অনেকটা সাশ্রয় হবে। যারা মানে সব সময় বাসায় থাকেন তাদের বেশ সাবজেক্টটা আলাদা, আর যারা চাকরিজীবী মায়েরা আছেন তারা এভাবে কাজ করলে কিন্তু আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো আমার এখন আমি দেখলাম যে আমার হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছে। তো এই জন্য এই যে দেখেন হ্যান্ড ওয়াশের বোতলটাও আমি রিফিল করে নিচ্ছি। এইভাবে কাজ করলে দেখবেন আপনারা অল্প সময়ে সমস্ত কাজ দ্রুত করে নিতে পারবেন। একটু পরে করব সেই আশায় যদি আপনি কোনো কাজ রেখে দেন, তাহলে সেই কাজটা কিন্তু আপনার ওইভাবেই থেকে যাবে। এখন করব না, একটু পরে করব, এরকম করতে করতে ওই কাজটা আর করাই হবে না। সাথে সাথে কাজ সাথে সাথে শেষ করলে, দিনের কাজ দিনে করে ফেললে কিন্তু আপনার পরিশ্রমও কম হবে, আবার জিনিসগুলো কাজগুলো হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে আমি এখন কিন্তু এই প্যাকেটটা ফেলে দিব না, কারণ এখানে অনেকগুলো হ্যান্ড ওয়াশ কিন্তু লেগে থাকে। আমি সবসময় এরকমই করি, এটার মধ্যে একটু পানি দিয়ে আমি কয়েকদিন দেখা যায় চলে যাবে আমার এইটুকে। আর এই যে দেখেন বাজার আনার সাথে সাথে আমি বাজারগুলো সাথে সাথেই গুছিয়ে ফেলি, কারণ কোন কোন বাজার নেই আমি সেটা দেখে প্রথমে আমরা মাসের শুরুতে কিন্তু একটা লিস্ট করে নিই। দেখা যায় কি ওই লিস্টে বড় বড় বাজারগুলো আছে, ওগুলো সব এক মাসেরটা প্রতি মাসই মানে করতে চেষ্টা করি। আর বেশি বেশি করে কেউ বাজার আনবেন না,
যতটুকু আপনার প্রয়োজন ঠিক সেম ততটুকুই আনবেন, দেন হচ্ছে যেটা শেষ হয়ে যাবে সেটা আবার আনিয়ে নেবেন। এরকম করে হচ্ছে বাজার করলে হয় কি আপনার একসাথে অনেক বেশি আনতে গেলে অনেক বেশি টাকাই কিন্তু প্রয়োজন হয়। তো আমি কিন্তু মাসে আমাদের শুরুতে বাজার করা অলরেডি হয়ে গেছে, তো কিছু কিছু জিনিস শেষ হয়ে যায় মাসের লাস্টের দিকে বা মাঝখানে, যেমন আটাটা আমাদের একসাথে আনা হয় না, 5 কেজি করে আনা হয়। তখন হচ্ছে আমি আবার টুকটাক কিছু নিয়ে আসি। একসাথে কোনো বাজার মানে বেশি করে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি টাকায় কোনো প্রকারে আয় পাবেন না। এই যে এখন হচ্ছে আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে এক একটা করে রিফিল করে রেখে দিব। আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধুরা, আর আপনারা কে কীভাবে করেন আমাকেও জানাতে পারেন কমেন্টে। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারে যারা থাকি তারা হচ্ছে একটু হিসাব করে কিন্তু চললে হাজব্যান্ডের অল্প টাকায় কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার সংসারটা চালিয়ে নিতে পারবেন। আর ব্যয় হিসাবেই চললে কিন্তু কোনো জিনিস ব্যয় হিসাবে চললে বরকত আসে না। অল্প টাকার মধ্যে কিভাবে সুন্দর মতো চলা যায় সেই হিসাবটা একটু লিস্ট করে নিলে প্রত্যেক মাসে একটা করে লিস্ট করে নেবেন। আমি আমার গ্রসারির আইটেমটা কত টাকার মধ্যে হচ্ছে বাজারটা করি সেই সম্পর্কে আরেকটা ভিডিও শেয়ার করে দিব। এখানে আমার এই যে সয়াবিন তেলের জারটাও কিন্তু শেষ হয়ে গেছে। আর সয়াবিন তেলটা হচ্ছে আমি প্রত্যেক মাসে 2 কেজি করে আনি, এটাই আমার অনেক দিন চলে যায়, কারণ আমরা হচ্ছে সয়াবিন তেল খাই না। দেখা যায় একটু ভাজাভাজি করার জন্য আর কি সয়াবিন তেলটা রাখি, আর হচ্ছে সরিষার তেলটা আর কি সবসময় খেয়ে থাকি। তেলটা আমি একসাথে এই কন্টিনটা ভরে নিয়ে আসি, আর তেলটা অল্প খাওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে কি বেশি তেল খাওয়া কোনো মানে কি বলো কোনো মানে ভালো কাজ না। তেল যত কম খাবেন মশলা তেল ততটাই ভালো। তো আমি হচ্ছে সবসময় এই জিনিসটা মাথায় রাখি আর কি। এক সময় প্রচুর তেল আমার হচ্ছে লাগতো, এখন হচ্ছে আমি একটু তেল খাওয়াটা মানে কমিয়ে দিয়েছি। এই যে যেই যেই জারটা আমার যখন খালি হয় সেম তখনই আপনারা ভরে নেবেন। দেখবেন এইভাবে করলে কিন্তু আপনার অনেকগুলো কাজ মানে সাশ্রয় হবে, কাজের আপনার টাইমের সাশ্রয় হবে। দেখা যায় এখন যদি আপনি না করতেন, আবার কালকে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু আপনার অনেক অসুবিধা হয়ে যাবে, তখন রান্নার সময় দেখবেন এটা শেষ ওইটা শেষ। এই জন্য আমি সব সময় দেখেন এইভাবেই করে থাকি। এখন আরেকটা টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে দেখেন এটা হচ্ছে আমার খামারের একটা মুরগি। তো এই মুরগিটা জবাই করা হয়েছিল, অর্ধেকটা হচ্ছে একদিন আমি রান্না করছিলাম। যেহেতু আমরা পরিবারের লোক সংখ্যা কম, আমার পরিবারের সদস্য কম, এই জন্য হচ্ছে আমি একটা মুরগি কিন্তু আমি যদি ইচ্ছে করতাম তাহলে কিন্তু আমি একটা মুরগি একসাথেই একদিনই রান্না করে খেয়ে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি দেখলাম যে আমার অর্ধেকটাতেই হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা পুরো অপচয় কেন করব বলেন। সেজন্য হচ্ছে আমি অর্ধেকটা মুরগি কিন্তু আরেকদিন চালিয়েছি। আর এখন হচ্ছে যে আম নিয়ে আসছে, যারা হচ্ছে আম পছন্দ করেন, আমের সিজনে আমরা কিন্তু সবাই খুব কম বেশি আম পছন্দ করি, যেমন আমাদের ঘরে প্রচুর আম পছন্দ। তা আপনারা যদি এই যে দেখা যায় কি দোকান থেকে কিন্তু আমের প্রচুর দাম নেয়, ওরা তো অবশ্যই লাভ করে। তো আশেপাশে যখন যে আমের আড়তগুলো থাকে ওইখান থেকে আপনারা নেবেন, তখন দেখবেন কি আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। আমাদের দেখা যায় কোনো কাজে ওইখানে গেলাম, তখন এই যে দেখেন আজকেও কিন্তু 12 কেজির উপরে আম নিয়ে আসছে। এখানে সম্ভবত 10-12 কেজি আম আছে। তো 10 কেজি আমের কিন্তু এই যে শক্ত শক্ত দেখে আমটা নিয়ে আসছে। তো এটা থেকে কিন্তু আপনার অনেক টাকা সেভ করতে পারবেন। আপনি যখন একটা পাইকারি দোকানে একটু কষ্ট করে সামনে হেঁটে গিয়ে পাইকারি দোকান থেকে আনবেন, তখন কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। এটাও কিন্তু একটা টিপস, যারা হচ্ছে পাইকারি দোকান থেকে একটু সামনে গেলে কিন্তু পাইকারি দোকান প্রত্যেক মার্কেটেই থাকে, তো ওখান থেকে নিয়ে নিলে আপনার জন্য অনেক টাকা দেখবেন মাস শেষে সেভ করতে পারবেন। আর আমার হচ্ছে এই যে বাসায় একটা কবুতরের ছোট্ট খামার আছে, আপনারা অনেক ভিডিওতে আমি দেখিয়ে থাকি আমার খামারটাকে। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের খামারে কিন্তু প্রচুর এই যে অনেকগুলো ডিম পারছে কবুতরের। তো আমার কিন্তু মাস শেষে একটা অংশ এখান থেকে খাবারের চাহিদাটা পূরণ হয়। দেখেন এই মাসে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো বাচ্চা চলে আসছে। এখান থেকেও সপ্তাহে বা মাসে আমি 2-1 দিন কিন্তু মাংসের চাহিদা পূরণ করতে পারবো। তো নিজেরা ঘরে পালন করে খাওয়া আর বাহিরের পোলট্রি মুরগি কিনে খাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। তা দেখা যায় বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেও পোলট্রি মুরগিটা, ফার্মের যে মুরগিটা হয় ওটা কিন্তু একদম খাওয়া ঠিক না। তো যেহেতু বাচ্চারা একটু চিকেনটা পছন্দ করে, কিছুই করার নাই। তো চেষ্টা করবেন যাদের বাসায় অল্প পরিমাণ জায়গা আছে তারাও যাতে ঘরে 2-1টা মুরগি কবুতর পালন করে খাদ্যের চাহিদাটা পূরণ করতে পারেন। তা আমার কিন্তু বাসাটা আহামরি বড় না, খুবই ছোট একটা বাসা। তো আমি এইটুকু বাসার মধ্যে কিন্তু চেষ্টা করি, ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে না। তো আপনি যদি একটু ইচ্ছা শক্তিটা বাড়ান তাহলে কিন্তু আপনিও এইভাবে করতে পারেন। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমার খামারটা, যাতে মানুষের নজর আসলে খুবই খারাপ একটা জিনিস। একসময় আমাদের আরও অনেক বেশি মুরগি ছিল, সব নষ্ট হয়ে গেছে।
তো এই যে দেখেন এভাবে কিন্তু আমার এই খামার থেকেও আমি প্রত্যেক মাসেই কয়েক জোড়া বাচ্চা হচ্ছে বিক্রি করে থাকি। তো সেখান থেকে কিন্তু আমার একটা ইনকামও আসে। তো এভাবে হচ্ছে আপনারা ইনকাম করতে পারেন। দেখা যায় পাশাপাশি দুই একটা প্রত্যেক মাসে তো আর খাওয়া হয় না, বা প্রতি সপ্তাহেও খাই না, মাঝে মাঝে বিক্রিও করে দিই। আর আমাদের এলাকায় কবুতরের মোটামুটি বাচ্চার দাম ভালোই আছে। তো এভাবে হচ্ছে আপুরা আপনারা করতে পারেন, ঘরে বসে আপনার খাবারের চাহিদাটাও পূরণ হলো। আজকের টিপসগুলো আপুরা কেমন লাগলো জানাবেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।